আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ভিডিওটা এই তো দুপুর থেকে শুরু করলাম। আজকে গ্রামের বাড়ি যাব, আর যেতে যেতে আপনাদের সাথে সবটাই শেয়ার করব। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন। এই তো দুপুর দিকে খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে যাব। যেতে চেয়েছিলাম সকাল সকালই, কিন্তু লেট হয়ে যাওয়াতে ভাবলাম যে দুপুরে খাবারটা খেয়েই যাই। তাই রান্না করলাম। দুপুরে রান্না করে এখন খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে গ্রামের বাড়ি চলে যাব। আর এই তো এখন খাচ্ছি, খেয়ে দিয়ে বাকিটা আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন। তো এখন রওনা হয়ে যাব। এই তো আমরা অবশেষে গাড়িতে উঠে গেলাম। আর দুপুরে ভাত খেয়ে আসছি, খুবই খারাপ লাগতেছিল। তাই গাড়িতে আচার বিক্রি করতেছে, একটা আচার কিনে নিলাম আর খেতে খেতে যাচ্ছি। আর রাস্তাঘাট এত সুন্দর ছিল, তাই লোভ সামলাতে পারলাম না, তাই কিছু ভিউ উঠিয়ে নিলাম। আর এখন আমরা এই তো পদ্মা ব্রিজের উপর আইসা পড়ছি। আর কিছুক্ষণের মধ্যেই ব্রিজটা পার হয়ে যাব। আর কিছু শেয়ার করলাম আপনাদের সাথে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এই তো আমরা নদী পার হয়ে আইসা পড়লাম। এখন নেমে গেলাম। নেমে আমরা ভ্যান ভাড়া করলাম, অটো আছে, কিছু ভিউ নিব সেই জন্য ভ্যানে করে আসলাম। আর এত ভালো লাগতেছিল, ওয়েদারটা খুবই সুন্দর ছিল, আর ভ্যানের মধ্যে এত প্রচুর বাতাস, খুবই ভালো লাগছিল। আর এই তো এখন যাচ্ছি, এখন যাব আমাদের গ্রামের বাজারে যাব। আমরা কিছু জায়গা জমিনের ব্যাপারে আসছি, কিছু জায়গা মিউটেশন করতে দিছিলাম। এই তো তফসিল অফিসে আমরা আসলাম। আর এসে কথাবার্তা শেষ করে এখন এই তো হোটেলে গিয়ে বিকেলে কিছু নাস্তা করব। এই তো সিঙ্গারা নিলাম আর কোক, এগুলা বিকালের নাস্তা করলাম। এখন প্রায় 4টা-5টা বেজে গেছে। আমরা এখন এগুলা নাস্তা খেয়ে দিয়ে আমরা আমার ননদের বাড়িতে যাব। আমার চাচাতো ননাস, তাদের বাড়িতেই যাব। আর কিছু মিষ্টি কিনে নিচ্ছি, মিষ্টি কিনে নিয়ে তাদের বাড়িতে যাব। আর এই তো নতুন দোকান দিছে, মিষ্টিগুলা কেমন হবে জানি না। আর দই মিষ্টি এটাই কিনে নিলাম। আর জিলাপি দেখে আমার জিলাপি এত পছন্দ, তাই কিছু জিলাপি আমরা বসে খাইলাম, ভালোই লাগছিল। আর এই তো খেয়ে দিয়ে এখন ননাসের বাড়ি আইসা পড়লাম। গাছগাছালি দিয়ে বাড়িটা ভরপুর, খুবই ভালো লাগছিল, সুন্দর লাগতেছিল। ওটা আমার ননাসের মেয়ের ঘরের নাতি ছিল। আমার কাছে পরিবেশটা খুবই ভালো লাগতেছিল, গাছগাছালি দিয়ে সবুজ শ্যামল, পুরো পরিবেশটা খুবই মনোরম দৃশ্য, সুন্দর। আর এই তো দেখতেছিলাম আর আপনাদের সাথেও কিছু শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর সাথে থাকুন, দেখতে থাকুন। ভরপুর এটা হচ্ছে ধান বুনছি। লিচু গাছ, সুপারি গাছ।
এখানে কি লাল লাল শাক, লাল শাকগুলো রাখছে। দেখুন পুরো জমিনটা লাল। আস্তে আস্তে রোদ উঠতেছে। ঘরের পিছনে বাগান। এটা কি গাছ? হলুদ গাছ না কি যেন। আর এই তো আমাদের সকালবেলা মিষ্টি বিস্কিট এগুলো খেতে দিছে। কিছুক্ষণ পর আবার নাস্তা করব। আর এখন আমরা এটি খেয়ে আমরা বাজারে যাব। আমাদের কিছু কাজ আছে এই দলিলের জন্য। এই তো বেরিয়ে পড়লাম, এখন সেই কাজের জন্যই যাচ্ছি। আর যেতে যেতে আপনাদের সাথে আরও সব কিছুই শেয়ার করতেছি। এই তো দেখুন রাস্তাঘাট এত সুন্দর, গাছগাছালি দিয়ে ভরপুর। আমার কাছে খুবই ভালো লাগছিল। কালকে যখন রাত্রেবেলা আসলাম একটু ভয় পাইছিলাম, দুই পাশে গাছ আর এই তো অন্ধকার ছিল, খুবই ভয় পাইছিলাম। কিন্তু আজকে সকালকার ওয়েদারটা এত ভালো লাগতেছে, আর এই গাছগাছালি দিয়ে সব কিছু মিলে মানে অনেকই ভালো লাগতেছে। আর এই তো এগুলা দেখতে দেখতে যাচ্ছি। আর কিছুক্ষণ পরে আমরা ভ্যান নিব, ভ্যান দিয়ে আমরা যাব বাজারের দিকে। আর বাজারে গিয়ে নাস্তা করব। ভাবছিলাম যে বাসায় নাস্তা করব, আপায় বাসায় নাস্তা বানিয়েছে, কিন্তু এত সকালে খেতে ইচ্ছে করে না। তাই ভাবলাম যে বাজারে যাব, ওইখানে নাস্তাটা করে আসব। আপায় ভাত রান্না করছে, আর সকালে তো ভাত ভালো লাগে না, তাই হোটেল থেকে পরোটা খাবো। এই তো আমরা হোটেলে আইসা পড়লাম। এখন এই তো ডিম ভাজি আর পরোটা নিছি। এখন এগুলা খাবো, খেয়ে দেখি এখানকার পরোটাটা কেমন লাগে। আসলে খেয়ে দেখলাম মোটামুটি ভালোই ছিল। আর এই তো দই নিলাম, দইটা খুবই মজা ছিল। আমার কাছে দইটা খুবই ভালো লাগছে। আর এই তো খেয়ে দিয়ে এখন আমরা কাজ শেষ করে আবার এই তো ননাসের বাড়ি ফিরে যাচ্ছি। আর যেতে যেতে আপনাদের সাথে কিছু